এই আলেম ওলামাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের অভিশাপে আজকে শেখ হাসিনা দিল্লির কোন এক অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে ঢুকে মৃত্যুর জন্য অপেক্ষা করেছে। বাংলাদেশ ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। এই দুর্নীতি তারা আপনাদের যে বাঙালি জাতীয়তাবাদের যে আইডিয়া, শুধু আপনারাই বাঙালি, শুধু আপনারাই এই দেশের মালিক, এটাকে তারা চ্যালেঞ্জ করেছে, বলেছে এই দেশ আমাদের। এবং তারা কারা? তারা হচ্ছে যারা দীর্ঘদিন যাবে, যাদের কথা আপনারা শুনেন, তারা ঢাকা শহরে এসেছে। ফলে এই যে বাংলাদেশটা আমারও, বাংলাদেশের জাতীয় পতাকাকে তারা সাথে রেখেছে। আর তাদের যেটা অনুভূতি, তাদের যেটা প্রাণের বিষয়, প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানের কোরআন শরীফ দুটো জিনিসকে তারা করে এসেছে। এবং কেউ বলতে পারবেন না যে তাদের এই আশাটা অন্যায্য ছিল, কিন্তু আপনারা তাদেরকে লাইট বন্ধ করে নিজের দেশের জনগণকে হত্যা করেছেন এবং তার ফলাফল আপনারা পেয়েছেন। এই যে দীর্ঘদিন যাবত এটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারেন, এই শহীদ পরিবারদের, এই আলেম ওলামাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের অভিশাপে আজকে শেখ হাসিনা দিল্লির কোন এক অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে ঢুকে মৃত্যুর জন্য অপেক্ষা করেছে। এবং শেখ হাসিনার আর কোনো কামব্যাক করার কোনো সুযোগ নেই বাংলাদেশের রাজনীতিতে। আওয়ামী লীগের আর কোনো কামব্যাক করার কোনো সুযোগ নেই বাংলাদেশের রাজনীতিতে। এটা হচ্ছে এই আলেম ওলামাদের অভিশাপের কারণে যে আপনি এরকম একটা জলজ্যান্ত নিজের দেশের জনগণকে হত্যা করেছেন এবং হত্যা করে সেটাকে আবার অস্বীকার করেছেন, তাদেরকে দোষ দিয়েছেন। এজন্য আজকে আপনি কি ভয়ঙ্কর, আপনি আজকে যখন মৃত্যু ঘটবে আপনার জানাজা করার লোক পাবেন না। একজন মুসলমান হিসেবে আপনি নিজের মুসলমান, আপনি তো তাহাজ্জুদে নামাজ পড়তেন, আমরা এটা খুব সবাই প্রচার করতেন। একজন মুসলমান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কি হতে পারে না যে আপনি মারা যাবেন এবং দিল্লিতে আপনাকে তারা পানিতে ভাসিয়ে দেবে, না কি করবে এটা কিন্তু আমরা কেউ জানি না। আপনার মুসলমানের রীতি অনুযায়ী কোনো দাফন কাফন হবে কিনা এটা কেউ জানি না। ফলে আমি আরো কথা বলতেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। শুধু যেটা বলতে চাই, আমাদের এই গণতান্ত্রিক অধিযাত্রায় সামনে আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা করতে যাচ্ছি, সেটার জন্য এই শহীদদেরকে, শাপলা চত্বরের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং আমি আহ্বান জানাবো আমাদের ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে, আরো স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে এটার একটা প্রপার ডকুমেন্টেশন করতে হবে এই অন্যায়ের। এবং এটা আমাদের বহির্বিশ্বের কাছে দেখাতে হবে যে আপনারা শুধুমাত্র জুলাই গণহত্যা দেখছেন, কিন্তু শেখ হাসিনা জুলাই গণহত্যা, শেখ হাসিনাকে জুলাই গণহত্যা শেখ হাসিনা বানায়। শেখ হাসিনা তৈরি হয়েছে ওই পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, শেখ হাসিনা তৈরি হয়েছে এই শাপলা গণহত্যার মধ্য দিয়ে। এগুলো যেহেতু সে করতে পেরেছে, কেউ তাকে বাধা দেয় নাই, এ কারণেই জুলাই গণহত্যা করেছে। এই কথাগুলো আমাদেরকে বহির্বিশ্বের সামনে তুলে ধরতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রের দাবির জায়গা থেকে এই কথাগুলো বলতে পারি। এনসিপির এটা নিয়ে কোনো হীনমন্যতা নেই। আমরা পরিষ্কার ভাবে কোন ইসলাম বিদ্বেষী রাজনীতি পছন্দ করি না এবং ইসলাম বিদ্বেষী রাজনীতি বাংলাদেশে আমরা কোনোদিন অ্যালাউ করবো না। কিন্তু অবশ্যই বাংলাদেশের যে কোনো ধর্মের মানুষের নাগরিক হিসেবে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এনসিপি। যদি কোনো সরকার গঠন করে, ভবিষ্যতে যখন সরকার গঠন করবে, তখন এনসিপি অবশ্যই নিশ্চিত করবে। কিন্তু এই যে সংখ্যালঘুদের নিয়ে যে ধরনের এক ধরনের এক্সপ্লয়টেশনের রাজনীতি আমাদের দলগুলো করে থাকে, যে আমরা ক্ষমতায় থাকলে আপনার নিরাপদ থাকবেন,